রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি বাইয়া মায়া নদী কেমনে যাবি বাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি বাইয়া ও নাইয়া রে বলি 8 ইঞ্চি নদীর দিক হাউস কাটা মাপের ঠিক 4 আঙুলে যাও না পারি দিয়া মানে নদীর আয়তন হচ্ছে 4 আঙুল ভিতরে যে কত বড় গভীর সে আমরা সেই জায়গায় পৌঁছতেও পারবো না সে বলতেও পারবো না ও নাইয়া রে বলি 8 ইঞ্চি নদীর দিক হাউস কাটা মাপের ঠিক 4 আঙুলে যাও না পারি দিয়া তুমি বেহুশারে পড়লে পরে রে নাইয়া তুমি বেহুশারে পড়লে পরে রে মালামাল সব যাবে হারাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া তুমি বেহুশারে পড়লে পরে রে তুমি বেহুশারে পড়লে পরে রে মালামাল সব যাবে হারাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া ঝাঁকে ঝাঁকে ফাঁকে পেলে ফেলাইবে খাইয়া ও নাইয়া রে বলি সেই না নদী ডাকে বাকে কুমির উঠে ঝাঁকে ঝাঁকে ফাঁকে পেলে ফেলাইবে খাইয়া আগে গুরুর কাছে মন্তর লইয়া রে নাইয়া আগে গুরুর কাছে মন্তর লইয়া রে তুমি যাও না সাঁতার দিয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবে ভাইয়া মায়া নদী কেমনে যাবে ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া
গেল রে ভাসিয়া ও নাইয়া রে বলে সেই না নদীর কুমার ছুটে পার ভাঙিয়া পানি ওঠে সাদের বাগান গেল রে ভাসিয়া কত সাধু গুরু ভাইসা গেল রে নাইয়া কত সাধু গুরু ভাইসা গেল রে তোর মায়া নদী দিয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি মায়া নদী কেমনে যাবি মায়া নদী কেমনে যাবি মায়া নদী কেমনে যাবি ভাইয়া পাখি কমলে পাহালের প্রাণ নইলে কি পাখিটি এমন ব্যবহার আর পাহালের প্রাণ নইলে কি পাখিটির এমন ব্যবহার কোন দিনে খাঁচা ছেড়ে পাখি আমার খাঁচা মনা ওরে বাবা খাঁচা ছেড়ে পাখি আমার কোন বনে পালায় কামনে আসে যা খাঁচার ভিতর অচির পাখি কামনে আসে যা যে তোর কাঁচা পাশে মন তুই রইলে খাঁচার আশে খাঁচা যে তোর কাঁচা পাশে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন
কাঁচা বাঁশ একটু ন্যাকড়া দিয়ে কেরোসিন তেল ধরে দেবেন, চচ্চর করে চলে যাবে। এই জীবনটাও ঠিক তেমন, যতদিন বেঁচে আছেন ততদিনই দাম, চলে গেলে 1 টাকাও দাম নাই। এটাও কিন্তু সেই বাঁশের মতন চচ্চর করে ফুটতে থাকে। কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন কেঁদে বলি ছেড়ে দিলে বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দিব না। তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দিব না। হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দিব না, তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দিব না। কত মুনি জোনার, কত মুনি জোনার মনোহরা, ভুবন মহানগর মুনি জোনার মনোহরা, জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মহাগনা, জয় রাধার নামে, জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মহাগনা, না 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 ছেড়ে দিব না, তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দিব না, তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দিব না।
ব্রজের কুলি কুলি, আমি মাখবো ব্রজের পদধূলি। তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দিব না, তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দিব না। আমি জানি না ঈশ্বরের লীলা, কাল যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে আজকে নাও এখানে আসতে পারতাম, তো হয়তো কর্মেতে আছে তাই আসতে পেরেছি। আমরা সবাই জানি মানুষগুলো জন্ম একবারই হয়, বারবার হয় না। এই একবার জন্ম নেবার জন্য 10 মাস 10 দিন মায়ের গর্ভে এসে পৃথিবীর মুখ দেখা। শুধু কি তাই? এক এক মহাজন এক এক ভাবে লিখেছেন। এই একবার 10 মাস মায়ের গর্ভে আসার জন্য সনাতন ধর্মে বলছে 84 লক্ষ বার জন্মগ্রহণ করতে হয়েছে বিভিন্ন ভাবে। সেই সাধনার জায়গা পার করে তবেই আমরা 10 মাস 10 দিন মায়ের গর্ভে এসে আজকে পৃথিবীর মুখ দেখছি। এর থেকে ভালো জীবন আর কিছু নাই। কালকে দেখা নাও হতে পারে, তাই কি বলছে? কত লক্ষ জনম, কত লক্ষ জনম ভ্রমণ করে সাধের মানব জনম, সাধের মানব জনম পেয়েছি রে। দ্বিজ দশের এই ভাবনা মানব জনম আর হবে না। এখন ভজলে হরিবংশীধারী হৃদয় হয় না, এখন ভজলে হরিবংশীধারী হৃদয় হয় না। না 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 না, ছেড়ে দেব না। হ্যাঁ, গান শেষ হয়নি, যখন দেবার তখন দিচ্ছ না। বাঁশ দিতে পারলে ভালো করে। নস্কর পাড়া রাখবো ছেড়ে দিব না, মাঝারে রাখবো ছেড়ে দিব না। বলি ছেড়ে দিলে, বলি ছেড়ে দিলে সোনার গৌরার তো ভাবনা। না না না, ছেড়ে দিব না, তোমার মাঝারে রাখবো ছেড়ে দিব না, তোমার মাঝারে রাখবো ছেড়ে দিব না, তোমার মাঝারে রাখবো ছেড়ে দিব না, তোমার মাঝারে, তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না। নমস্কার, আমি অমিত কুমার, আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত।
শুনলেন কার্তিক দাসের কিছু বাছাই করা অসাধারণ কিছু বাংলা বাউল গান। আজকে কার্তিক দাসের একেবারে বাছাই করা। আমি এর আগেও একটি ভিডিওতে কার্তিক দাসের কিছু বাউল গান আপলোড দিয়েছিলাম। আজকে আবার আরও কিছু, এমনিতে কার্তিক দাসের প্রচুর পরিমাণে সুপারহিট গান আছে। যারা বাউল প্রেমী আছেন বা বাউল গান যারা পছন্দ করেন তারা অনেকেই কার্তিক দাসের বাউল গান অনেক শুনেছেন এবং তিনি একজন স্বনামধন্য নামকরা খুবই বড় শিল্পী। তার অজস্র গান আছে যে গানগুলো খুবই ভালো এবং সুপারহিট গান। আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব, তাছাড়া কিছু ফুলও আছে, সেই ফুলগুলো আপনাদের দেখাবো এবং ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। তার আগে প্রথমেই আপনারা সুপারহিট কিছু গান কার্তিক দাস বাউলের যে গানগুলো শুনলেন সেই গানগুলো শুনুন এবং আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। অনেকে আজকে যে আলোচনাটি করব সম্পূর্ণ একেবারে নতুন একটি টপিক। আপনারা হয়তো ভাবতেও পারবেন না যে কি বিষয় নিয়ে কথা বলছি। তাছাড়া আপনারা হয়তো শোনার পর ভাববেন যে এই বিষয় নিয়ে আমি কেন কথা বলছি, কি দরকার। আজকে আমি আলোচনা করব ইউটিউব চ্যানেল সেল করা নিয়ে বা বিক্রি করা নিয়ে বা কেনা বেচা নিয়ে। ইউটিউব চ্যানেল সেল করা, অনেক সময় অনেক চ্যানেল বিক্রি হয়, দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রচুর অ্যাড আসে যে চ্যানেল বিক্রি করা। কিছু কোম্পানি আছে বা কিছু এজেন্সি আছে যারা চ্যানেল কেনাবেচা করে, দেখবেন তেমন অনেক কিছু অ্যাড দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। কিছু এজেন্সি আছে যারা চ্যানেল কেনাবেচা করে। আজকে আমি এই চ্যানেল কেনাবেচা নিয়ে কথা বলবো। দেখা গেল অনেকেরই কোনো একটি চ্যানেল পড়ে আছে, দীর্ঘদিন যাবৎ কোনো কাজ করছেন না, চ্যানেলটি পড়ে আছে, এবার তিনি সেই চ্যানেলটি বিক্রি করবেন। প্রথমেই আলোচনা করি যে ইউটিউবে চ্যানেল বিক্রি করা এটা লিগালি নাকি ইউটিউবে কোনো গাইডলাইনে নেই, লিগ্যাল কিনা এই চ্যানেল কেনাবেচা করা। প্রথমেই বলি যে ইউটিউবে তেমন কোনো গাইডলাইন নেই, তবে চ্যানেল কেনাবেচা করা এটা লিগ্যাল নয়, ইউটিউবে লিগ্যাল নয়, তবে চ্যানেল কেনাবেচা করা যায়। এইবার আপনি যদি কোনো চ্যানেল কিনতে চান বা বেচতে চান, আজকে আমি লিগ্যালভাবে আপনি কীভাবে চ্যানেল কেনাবেচা করবেন এবং সঠিকভাবে আজকে এই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কার্তিক দাস বাউলের কিছু বাছাই করা পুরনো কিছু খুব সুন্দর বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। যদিও এর আগেও একটি ভিডিওতে আমি কার্তিক দাসের বাউল গান আমি দিয়েছিলাম। আজকের গানগুলো একটু আলাদা, কেননা কার্তিক দাস বাউলের প্রচুর গান আছে, সব গানগুলোই কিছু বাছাই করা সুপারহিট গান আছে। তেমনই আজকে আমি কিছু বাছাই করা গান আপনাদের সামনে তুলে ধরলাম। এইবার আসি মেন টপিকে বা প্রধান বিষয়টি হচ্ছে যে ইউটিউব চ্যানেল কেনাবেচা করা। ইউটিউব চ্যানেল যদি আপনি বিক্রি করতে চান বা কিনতে চান, তাহলে সেটা কি লিগালি কিনা। ইউটিউবে চ্যানেল কেনাবেচা করা আসলে লিগ্যাল নয়, তবুও চ্যানেল কেনাবেচা হয়। এইবার আপনি সঠিকভাবে কীভাবে চ্যানেল কেনাবেচা করবেন, আজকে আমি এই নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো অনেকে দীর্ঘদিন যাবৎ কোনো কাজ করছে না, কোনো কারণবশত সে চ্যানেলটিকে ইনঅ্যাক্টিভ করে রেখেছে, কাজ করছে না, তখন তিনি চ্যানেলটি বিক্রি করে দিতে চান। সেই বিষয়ে আবার অনেকেই আছে চ্যানেল কিনতে চান, যে চ্যানেল অনেক দিন খাটাখাটনি করেছি, চ্যানেল মনিটাইজ হয়নি, এবার আমি একটি চ্যানেল কিনে নেব, কিংবা এতদিন ধরে ওই চ্যানেল সাবস্ক্রাইব বাড়ানো, 4000 ঘন্টা করা আমার অত দরকার নেই, তার থেকে আমি একটি চ্যানেল কিনে নেব। এরকম মানসিকতা অনেকের আছে, যারা কোনো খাটতে চাচ্ছেন না, একেবারে সরাসরি চ্যানেল কিনে নেবেন। এইবার সঠিকভাবে আপনারা কীভাবে চ্যানেল কেনাবেচা করবেন, আজকে এই নিয়েই আলোচনা করব। প্রথমত বলে নিই, আপনারা
কোনো অ্যাড দেখে কোনো কিছুর পাল্লায় পড়ে আগের থেকে কোনো কিছু চুক্তি করবেন না। দেখবেন সোশ্যাল মিডিয়া, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, প্রচুর অ্যাড দেয়। অনেকেই বলে যে আমরা চ্যানেল কেনাবেচা করি। আপনি যখনই তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন তখনই কিন্তু আপনি তাদের ফাঁদে পা দিয়ে দেবেন। অতএব যখনই কন্ট্যাক্ট করবেন আগে সব কিছু চিন্তা ভাবনা করে নেবেন। আপনি যে চ্যানেলটি, ধরুন আপনি একটি চ্যানেল বিক্রি করবেন, সেই চ্যানেলটি বিক্রি করার আগে আপনার সেই চ্যানেলের যত পার্সোনাল যে আছে যা কিছু, সেগুলো সব আপনার আগে ডিলিট করতে হবে, ডিলিট করে নেবেন। আর না হলে আপনি যখন চ্যানেলটি তাকে দিয়ে দেবেন, আপনার দেখা গেল কিছু ব্যক্তিগত ভিডিও আছে কিংবা আপনার জিমেলটি আছে, সেই জিমেল চলে যাবে। আরও অনেক কিছু হয়তো আপনার ব্যক্তিগত থাকলো, অনেকে পোস্ট করেন, সেই পোস্টে থাকে, আর আপনার যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো চলে যাবে। তখন কি করবেন, আগে আপনি যদি ভিডিওগুলো দিতে না চান বা আপনার জিমেল যদি দিতে না চান, আপনি সব কিছু ডিলিট করবেন এবং তার সাথে কথা বলে নেবেন। এইবার কথা হচ্ছে, আপনি যদি কোনো চ্যানেল বিক্রি করে থাকেন, বিক্রি করতে চান, তাহলে তার সাথে একেবারে যদি সামনাসামনি বসে কথা বলে নিতে পারেন, তখন আপনি একটি চুক্তিবদ্ধ করে নেবেন, সব থেকে সুবিধা হবে। আর যদি আপনার সামনাসামনি কথা না হয়, আপনি কোনো ফোনের মাধ্যমে হোক বা অন্য কিছু মাধ্যমে হোক আপনি কেনাবেচা করছেন, তাহলে তো একেবারে আপনার পুরো সব কিছু সিকিউরিটি যা যা থাকে সব কিছু একেবারে ভেবে চিন্তে সব কিছু করতে হবে। আপনি চ্যানেলটি আগে দেবেন, আপনি পেমেন্ট কিভাবে পাবেন। এইবার দেখা গেল অনেক ক্ষেত্রে কি হয়, আপনি চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দিলেন, আপনি পেমেন্ট পেলেন না, তখন আবার চ্যানেল যে কিনবে সে টাকা দিল, আগের থেকে টাকা দিয়ে বসে আছে, সে পরে আর চ্যানেল পেল না, এরকম সমস্যা হতে পারে। তাই এই যে পয়সার লেনদেনটা, এটা সঠিকভাবে, একেবারে সঠিকভাবে করে তবেই চ্যানেল কেনাবেচা করবেন। আপনি পেমেন্টটা কিভাবে পাবেন, দেখা গেল আপনাকে বলছে যে আপনি, নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুনলেন কার্তিক দাসের কিছু বাছাই করা অসাধারণ কিছু বাংলা বাউল গান। আজকে কার্তিক দাসের একেবারে বাছাই করা, আমি এর আগেও একটি ভিডিওতে কার্তিক দাসের কিছু বাউল গান আপলোড দিয়েছিলাম। আজকে আবার আরও কিছু, এমনিতে কার্তিক দাসের প্রচুর পরিমাণে সুপারহিট গান আছে। যারা বাউল প্রেমী আছেন বা বাউল গান যারা পছন্দ করেন, তারা অনেকেই কার্তিক দাসের বাউল গান অনেক শুনেছেন এবং তিনি একজন স্বনামধন্য নামকরা খুবই বড় শিল্পী। তার অজস্র গান আছে, যে গানগুলো খুবই ভালো এবং সুপারহিট গান। আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব, তাছাড়া কিছু ফুলও আছে, সেই ফুলগুলো আপনাদের দেখাবো এবং ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। তার আগে প্রথমেই আপনারা সুপারহিট কিছু গান কার্তিক দাস বাউলের যে গানগুলো শুনলেন, সেই গানগুলো শুনুন এবং আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। অনেকে আজকে যে আলোচনাটি করব সম্পূর্ণ একেবারে নতুন একটি টপিক। আপনারা হয়তো ভাবতেও পারবেন না যে কী বিষয় নিয়ে কথা বলছি। তাছাড়া আপনারা হয়তো শোনার পর ভাববেন যে এই বিষয় নিয়ে আমি কেন কথা বলছি, কি দরকার। আজকে আমি আলোচনা করব ইউটিউব চ্যানেল সেল করা নিয়ে বা বিক্রি করা নিয়ে বা কেনা বেচা নিয়ে। ইউটিউব চ্যানেল সেল করা, অনেক সময় অনেক চ্যানেল বিক্রি হয়, দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রচুর অ্যাড আসে যে চ্যানেল বিক্রি করা। কিছু মানে কোম্পানি আছে বা কিছু এজেন্সি আছে যারা চ্যানেল কেনাবেচা করে, দেখবেন তেমন অনেক কিছু অ্যাড দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। কিছু এজেন্সি আছে যারা চ্যানেল কেনাবেচা করে। আজকে আমি এই চ্যানেল কেনাবেচা নিয়ে কথা বলবো। দেখা গেল অনেকেরই কোনো একটি চ্যানেল পড়ে আছে, দীর্ঘদিন যাবৎ কোনো কাজ করছেন না, চ্যানেলটি পড়ে আছে, এবার তিনি সেই চ্যানেলটি বিক্রি করবেন। প্রথমেই আলোচনা করি যে ইউটিউবে চ্যানেল বিক্রি করা এটা লিগালি নাকি ইউটিউবে কোনো
গাইডলাইনে নেই লিগ্যাল কিনা এই চ্যানেল কেনাবেচা করা। প্রথমেই বলি যে ইউটিউবে তেমন কোনো গাইডলাইন নেই, তবে চ্যানেল কেনাবেচা করা এটা লিগ্যাল নয়, ইউটিউবে লিগ্যাল নয়, তবে চ্যানেল কেনাবেচা করা যায়। এইবার আপনি যদি কোনো চ্যানেল কিনতে চান বা বেচতে চান, আজকে আমি লিগ্যালভাবে আপনি কীভাবে চ্যানেল কেনাবেচা করবেন এবং সঠিকভাবে আজকে এই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কার্তিক দাস বাউলের কিছু বাছাই করা পুরনো কিছু খুব সুন্দর সুন্দর বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। যদিও এর আগেও একটি ভিডিওতে আমি কার্তিক দাসের বাউল গান আমি দিয়েছিলাম। আজকের গানগুলো একটু আলাদা, কেননা কার্তিক দাস বাউলের প্রচুর গান আছে, সব গানগুলোই কিছু বাছাই করা সুপারহিট গান আছে। তেমনই আজকে আমি কিছু বাছাই করা গান আপনাদের সামনে তুলে ধরলাম। এইবার আসি মেন টপিকে বা প্রধান বিষয়টি হচ্ছে যে ইউটিউব চ্যানেল কেনাবেচা করা। ইউটিউব চ্যানেল যদি আপনি বিক্রি করতে চান বা কিনতে চান, তাহলে সেটা কি লিগালি কিনা। ইউটিউবে চ্যানেল কেনাবেচা করা আসলে লিগ্যাল নয়, তবুও চ্যানেল কেনাবেচা হয়। এইবার আপনি সঠিকভাবে কীভাবে চ্যানেল কেনাবেচা করবেন, আজকে আমি এই নিয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে অনেক চ্যানেল আছে, যে চ্যানেলগুলো অনেকেই দীর্ঘদিন যাবৎ কোনো কাজ করছে না, কোনো কারণবশত সে চ্যানেলটিকে ইনঅ্যাক্টিভ করে রেখেছে, কাজ করছে না, তখন তিনি চ্যানেলটি বিক্রি করে দিতে চান। সেই বিষয়ে আবার অনেকেই আছে চ্যানেল কিনতে চান, যে চ্যানেল অনেক দিন খাটাখাটনি করেছি, চ্যানেল মনিটাইজ হয়নি, এবার আমি একটি চ্যানেল কিনে নেব, কিংবা এতদিন ধরে ওই চ্যানেল সাবস্ক্রাইব বাড়ানো, 4000 ঘন্টা করা আমার অত দরকার নেই, তার থেকে আমি একটি চ্যানেল কিনে নেব। এরকম মানসিকতা অনেকের আছে, যারা কোনো খাটতে চাচ্ছেন না, একেবারে সরাসরি চ্যানেল কিনে নেবেন। এইবার সঠিকভাবে আপনারা কীভাবে চ্যানেল কেনাবেচা করবেন, আজকে এই নিয়েই আলোচনা করব। প্রথমত বলে নিই, আপনারা কোনো অ্যাড দেখে কোনো কিছুর পাল্লায় পড়ে আগের থেকে কোনো কিছু চুক্তি করবেন না। দেখবেন সোশ্যাল মিডিয়া, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, প্রচুর অ্যাড দেয়। অনেকেই বলে যে আমরা চ্যানেল কেনাবেচা করি। আপনি যখনই তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, তখনই কিন্তু আপনি তাদের ফাঁদে পা দিয়ে দেবেন। অতএব যখনই কন্ট্যাক্ট করবেন, আগে সব কিছু চিন্তা ভাবনা করে নেবেন। আপনি যে চ্যানেলটি, ধরুন আপনি একটি চ্যানেল বিক্রি করবেন, সেই চ্যানেলটি বিক্রি করার আগে আপনার সেই চ্যানেলের যত পার্সোনাল যে আছে যা কিছু, সেগুলো সব আপনার আগে ডিলিট করতে হবে, ডিলিট করে নেবেন। আর না হলে আপনি যখন চ্যানেলটি তাকে দিয়ে দেবেন, আপনার দেখা গেল কিছু ব্যক্তিগত ভিডিও আছে, কিংবা আপনার জিমেলটি আছে, সেই জিমেল চলে যাবে। আরও অনেক কিছু হয়তো আপনার ব্যক্তিগত থাকলো, অনেকে পোস্ট করেন, সেই পোস্টে থাকে, আর আপনার যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো চলে যাবে। তখন কি করবেন, আগে আপনি যদি ভিডিওগুলো দিতে না চান বা আপনার জিমেল যদি দিতে না চান, আপনি সব কিছু ডিলিট করবেন এবং তার সাথে কথা বলে নেবেন। এইবার কথা হচ্ছে, আপনি যদি কোনো চ্যানেল বিক্রি করতে চান, তাহলে তার সাথে একেবারে যদি সামনাসামনি বসে কথা বলে নিতে পারেন, তখন আপনি একটি চুক্তিবদ্ধ করে নেবেন, সব থেকে সুবিধা হবে। আর যদি আপনার সামনাসামনি কথা না হয়, আপনি কোনো ফোনের মাধ্যমে হোক বা অন্য কিছু মাধ্যমে হোক আপনি কেনাবেচা করছেন, তাহলে তো একেবারে আপনার পুরো সব কিছু সিকিউরিটি যা থাকে সব কিছু একেবারে ভেবে চিন্তে সব কিছু করতে হবে। আপনি চ্যানেলটি আগে দেবেন, আপনি পেমেন্ট কিভাবে পাবেন। এইবার দেখা গেল অনেক ক্ষেত্রে কি হয়, আপনি চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দিলেন, আপনি পেমেন্ট পেলেন না, তখন আবার চ্যানেল যে কিনবে সে টাকা দিল, আগের থেকে টাকা দিয়ে বসে আছে, সে পরে আর চ্যানেল পেল না, এরকম সমস্যা হতে পারে। তাই এই যে পয়সার লেনদেনটা, এটা একেবারে সঠিকভাবে করে তবেই চ্যানেল কেনাবেচা করবেন। আপনি পেমেন্টটা কিভাবে পাবেন, দেখা গেল আপনাকে বলছে যে আপনি চ্যানেলটি বিক্রি করছেন, আপনাকে বললো যে আপনি চ্যানেলটি ট্রান্সফার করে দিন, আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি, এরকম হয়। এইবার আপনি চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দিলেন, তিনি চ্যানেল ওপেন করলো, ওপেন করে সব কিছু চেঞ্জ করে নিল, কিন্তু যদি আপনাকে টাকা না দেয়, টাকা নিয়ে তখন যদি গরমির করে,
তখন কিন্তু আপনি ফেঁসে যাবেন। এই কারণে চ্যানেলের অ্যাক্সেস বা চ্যানেল ট্রান্সফার করার আগে যে লেনদেনটা হয় টাকা পয়সার ব্যাপার, সেটা সম্পূর্ণ নিশ্চিত হয়ে তবেই আপনি চ্যানেল ট্রান্সফার করবেন। এটা কেনার ক্ষেত্রেও হয়। যখন কিনবেন, ধরুন আপনি একটি চ্যানেল কিনবেন, আপনি এত ইউটিউবে খাটার পছন্দ করছেন না যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, এগুলো কমপ্লিট করতে অনেক সময় দরকার, অনেক ঝামেলা। তার থেকে আমি একটি চ্যানেল কিনে নিই, তাহলে সবথেকে সুবিধা হবে। যদি আপনি চ্যানেল কিনেই নেন, তাহলে দেখা গেল আপনি আগের থেকে টাকা দিয়ে বসে আছেন, আপনাকে যদি সে চ্যানেল না দেয় আপনি কি করবেন? এই কারণে যখনই কোনো কিছু মানে এগুলো তো বেশিরভাগ অনলাইনের মাধ্যমে হয়, হোয়াটসঅ্যাপ হোক, বেশিরভাগ ক্ষেত্রে এসব কেনা বেচা দেখবেন ওই হোয়াটসঅ্যাপ কিংবা যে কোনো মেসেঞ্জারে যে কোনো হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলেই হয়, সরাসরি মানে বেচা কেনা খুব একটা হয় না। তাহলে আপনি যখন হোয়াটসঅ্যাপে গ্রুপে কথা বলে যখন কেনাবেচা করবেন, এখানে যদি সতর্কভাবে সব কিছু ঠিকঠাক করে না নেওয়া যায়, তাহলে প্রতারণা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। আপনি চ্যানেল কিনবেন, আগের থেকে টাকা দিয়ে বসে থাকলে হয়তো আপনি চ্যানেল পেলেন না, কিংবা আপনি চ্যানেল বিক্রি করবেন, চ্যানেলটা আপনি দিয়ে দিলেন তাকে, তারপর আপনাকে আর পয়সা দিল না। এই যে সমস্যাগুলো হয়, এগুলো আগের থেকে মিটিয়ে নিয়ে এইবার আরও একটি ব্যাপার আছে, কোন চ্যানেল কত দাম হতে পারে সেটা বার্গেনিং করতে হবে। যদি আপনার চ্যানেল মনিটাইজ চ্যানেল হয়, তার জন্য হয়তো আপনি অনেক আলাদা বেশি করে আপনি ডিমান্ড করতে পারেন। আর যদি নন মনিটাইজ হয়, নন মনিটাইজ হলে তার জন্য হয়তো রেটটা অনেক কম হবে। আবার সাবস্ক্রাইবের উপর আবার নির্ভর করে। যদি আপনার 1 লাখ সাবস্ক্রাইব থাকে, তাহলে একটু আপনি ডিমান্ডটা বেশি করতে পারেন। আর যদি মনিটাইজ চ্যানেল হয়, তাহলে তো কোনো কথাই নেই, আপনি বার্গেনিং করে অনেক ডিমান্ড করতে পারেন। যে মনিটাইজ চ্যানেল হলে আপনি তো মনিটাইজ চ্যানেল থেকে একটি পয়সা পাচ্ছেন, তাহলে আপনি সেইভাবে দাম সিলেক্ট করতে পারেন যে আমার মনিটাইজ চ্যানেল, আমার চ্যানেল থেকে এত টাকা ইনকাম আছে, আমি এত হলে দিতে পারি। একেবারে আপনি স্ট্রিক্টলি সব কিছু ঠিকঠাক করে নেবেন। তাছাড়া প্রথমেই বললাম যে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন, কেননা ব্যক্তিগত ভিডিও চলে যেতে পারে। অনেক সময় কি হয়, জিমেল হয়তো আপনার নাম্বার দিয়ে আপনি জিমেল তৈরি করেছেন, সেই জিমেলটা না দিলে সবথেকে ভালো হয়। তাই আজকে আপনাদের সাথে আলোচনা করলাম যে ইউটিউবের চ্যানেল কেনাবেচা কি লিগ্যালি কিনা, আর চ্যানেল যদি কেনাবেচা করতেই হয় তাহলে সঠিকভাবে চ্যানেল কেনাবেচা করাই ঠিক হবে, কেননা এইসব ক্ষেত্রে প্রতারণা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি হয়। আপনি যদি চ্যানেল কিনতে চান, আপনি যদি সঠিকভাবে সঠিক জায়গায় না যান, আপনি যদি আগের থেকে কোনো পয়সা করে দিয়ে থাকেন, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সেই পয়সাগুলো আর রিটার্ন পাওয়া যায় না, চ্যানেলও পাওয়া যায় না। আর আপনি যদি চ্যানেল বিক্রি করতে চান, তাহলেও সেম কেস, সব কিছু। আর সবথেকে ভালো হয় যদি কেনাবেচা করা যায়, তাহলে ফেস টু ফেস বসে সামনাসামনি, তাহলে সবথেকে সুবিধা হয়। আর এইসব ক্ষেত্রে বেশিরভাগ কী হয়, এই অনলাইনের মাধ্যমে কেনাবেচাটা বেশি হয়। তখন কি হয়, তখন সবথেকে বড় সমস্যা দেখা দেয় পেমেন্টের। দেখা গেল কেউ বললো আমি পেমেন্ট পাইনি, কেউ বললো আমি পেমেন্ট দেয়নি, এই নিয়ে অনেক সমস্যা হয়। তাই যখনই কোনো চ্যানেল কেনাবেচা করবেন, সব কিছু সতর্ক হয়ে সব কিছু বিবেচনা করে তবেই চ্যানেলটি কেনাবেচা করবেন, মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রে হোক আর নন মনিটাইজ চ্যানেলের ক্ষেত্রেই হোক। আমি আজকে আপনাদের একটি কথা বলবো, যদি মনিটাইজ চ্যানেল হয়, যে চ্যানেল থেকে ইনকাম আসছে, সেই চ্যানেল তো বিক্রির কোনো প্রশ্ন আসে না। তবুও যদি চ্যানেল বিক্রি করতেই হয়, ধরুন আপনার চ্যানেলে কত টাকা মাসে ইনকাম আসছে সেটার উপর একটা নির্ভর করে। আপনার যদি মনিটাইজ চ্যানেল হয়, তাহলে মাসে যদি আপনি একটা পেমেন্ট পান, তাহলে মাসে 10,000 টাকা আপনি মাসে ইনকাম করছেন। সেই চ্যানেলটি বিক্রি কত টাকা কত করা যেত সেই চিন্তাভাবনা করতে নিতে হবে। যেমন ধরুন আপনি যদি কোথাও একটা জবের জন্য, অনেকেই আছে এখন বর্তমানে চাকরি বাকরি করতে গেলে ঘুষ দিয়ে চাকরি করেন, দেখবেন 5,000 10,000 টাকার মাইনার চাকরি 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা ঘুষ দিচ্ছে। তাই ইউটিউবে যদি আপনার মান্থলি 10,000 20,000 30,000 টাকা ইনকাম হয়, তাহলে আপনি কত টাকা নিতে পারেন? আমি কিছুদিন আগে দেখছিলাম মনোজদে ইয়ার্কি মেরে বলছিল একটু মস্করা করে যে আমার চ্যানেলটি বিক্রি করব, কত টাকা বিক্রি হতে পারে।
তাই মনোজ দে একটি ভিডিও করেছিল, যে ভিডিওতে তিনি বলছিলেন যে আমার চ্যানেলটি বিক্রি করব, কত টাকা বিক্রি হতে পারে। অরিজিনালি একটা কথা, সেই মানে মস্করা করে বলুক আর যাই বলুক, কিন্তু কথা হচ্ছে মনোজদের চ্যানেলে ওই রকম চ্যানেল যদি বিক্রি হয় কত টাকা বিক্রি হতে পারে। কেননা মনোজদের চ্যানেল থেকে মাসে না হলেও 50 থেকে 60 লাখ টাকা এমনি অ্যাডসেন্স থেকে ইনকাম আসে। তাহলে মনোজ দে প্রায় কোটি টাকার উপরে ইনকাম করছে ইউটিউবে একটা চ্যানেল থেকে। 1 কোটি টাকা মাসে ইনকাম করছে, তাহলে সেই চ্যানেলটি কত টাকায় বিক্রি হবে? কেই বা কিনবে? কারই বা ক্ষমতা আছে ওই চ্যানেল কেনার? আর কিনলেই বা কত টাকায় বিক্রি হতে পারে? যে চ্যানেল থেকে মাস গেলে কোটি টাকা ইনকাম, তাই সেই চ্যানেল যদি বিক্রি করতে হয় তাহলে কত টাকা বিক্রি হতে পারে? আশা করি আপনারা কমেন্টস করে বলবেন যে এই চ্যানেলটির দাম কত হতে পারে। তাছাড়া আরও কিছু চ্যানেল আছে যাদের মান্থলি লাখ টাকা, আমি ছোটো ছোটো চ্যানেল কথা বললাম, কিছু ছোটো ছোটো চ্যানেল আছে যে চ্যানেলগুলো মান্থলি ইনকাম 1 লাখ টাকা। সেই চ্যানেল কত টাকা বিক্রি হতে পারে? যদি বিক্রি করতে চায়, যদি বাজারে বিক্রি হয়, তাহলে 1 লাখ টাকা একটি চ্যানেল থেকে মান্থলি ইনকাম 1 লাখ টাকা। যদি 10-20 লাখ টাকায় বিক্রি হয়, 20 লাখ টাকায় যদি বিক্রি হয় একটি চ্যানেল, তাহলে 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে তার টাকাটাই উঠে আসছে। তাই চ্যানেল, আমি প্রথমেই বললাম যেটা, চ্যানেল বিক্রি করতে গেলে বা কিনতে গেলে আগে সব কিছু বিবেচনা করবেন। সে মনিটাইজ চ্যানেল হোক বা নন মনিটাইজ চ্যানেল হোক, বেশিরভাগ নন মনিটাইজ চ্যানেলেই বিক্রি হয়, মনিটাইজ চ্যানেল থেকে বিক্রি করে না। কেননা মনিটাইজ চ্যানেল বিক্রি করবে কেন? তার সেই চ্যানেল থেকে ইনকাম আসছে। তাই মনিটাইজ চ্যানেল সহজে কেউ বিক্রি করতে চায় না, খুব দরকার না পড়লে। এবার নন মনিটাইজ চ্যানেল বেশিরভাগ ক্ষেত্রে বিক্রি হয়। তেমনই যদি আপনি নন মনিটাইজ চ্যানেল কিনতে চান, তাহলে তো আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে। এইবার মনিটাইজ করতে গেলে আপনার সাবস্ক্রাইব লাগবে। এইবার যার কাছ থেকে কিনছেন তার সাবস্ক্রাইব যদি থাকে এবং ওয়াচ টাইমও যদি থাকে, সাবস্ক্রাইবও যদি থাকে, তাহলে সে চ্যানেল বিক্রি করবে কেন? তাহলে তো সে চ্যানেলটি নিজেই মনিটাইজ করে নিতে পারতো। তাও মানলাম যে হ্যাঁ ঠিক আছে, আপনি কিনতে পারছেন, তাহলে তার জন্য দামও বেশি হবে। এইসব দেখে শুনে নিয়ে তারপর আপনি অ্যাপ্লাই করবেন। এবার অ্যাপ্লাই করার সময় অনেক সময় দেখা যায় যে আপনি যখন কিনবেন, যদি দেখেন যে হ্যাঁ 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করা আছে, শুধু আপনি অ্যাপ্লাই করবেন। কিন্তু সব থেকে চিন্তার বিষয়, দেখার বিষয় হচ্ছে যে ওয়াচ টাইমটা আসছে সেই ওয়াচ টাইমটা অরিজিনাল কিনা, এর মধ্যে কোনো কপিরাইট কন্টেন্ট আছে কি না, তাছাড়া রিউজ কন্টেন্ট আছে কি না, আপনি কিন্তু এগুলো ভালো করে দেখে নেবেন। আপনি কারো কাছ থেকে চ্যানেল কিনছেন, আপনি দেখলেন যে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করা আছে, আপনি খুব আনন্দ করলেন যে না, আমার তাহলে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা লাগবে না, এই চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা আছে। তাহলে আপনি আগে দেখে নেবেন যে ওই ওয়াচ টাইমগুলো অরিজিনাল কিনা। অনেকে অনেক সময় কি করে, কোনো কপিরাইট কন্টেন্ট ব্যবহার করেন, কপিরাইট কন্টেন্ট ব্যবহার করে তারপরে সেই ওয়াচ টাইম করেন, কিংবা কোথাও কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে ওয়াচ টাইম কমপ্লিট করেন, কিংবা কারো কাছে টাকা দিয়ে কোনো কম্পিউটার থেকে অন্য কোনো উপায়ে ভিডিও চালিয়ে সেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন। আর বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে। এখন দেখবেন অনেক রকম ওয়েবসাইট আছে যেখান থেকে অতি সহজেই মোবাইল দিয়ে হোক, ল্যাপটপ দিয়ে হোক, কিছু ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। এইগুলো কি হয়, পরবর্তীকালে সেই ওয়াচ টাইম আর থাকে না, চ্যানেল মনিটাইজ হয়ে গেল, দেখা গেল 15 দিন 20 দিন 1 মাস পর চ্যানেল আবার ডিমনিটাইজ হয়ে যায়। এই কারণে যখনই চ্যানেল কিনবেন, যদি দেখেন যে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করা আছে, সেই ভিডিওগুলো যেগুলো থেকে সবথেকে বেশি ভিউজ আসছে, আপনি সেই চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো চেক করে দেখবেন যে ভিডিওগুলো কি অরিজিনাল ভিডিও কি না, যেগুলো সবথেকে বেশি ভিউজ আসছে এইগুলো চেক করে দেখে নেবেন। যদি দেখেন যে হ্যাঁ অরিজিনাল ভিডিও এবং ভিউজগুলো ভালো, এখানে কমেন্টস আছে, ভিউজ সঠিকভাবে আছে, তাহলে অসুবিধা নেই। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফ্রড বেশি হয়। তাই যখনই কোনো চ্যানেল কেনাবেচা করবেন, একেবারে দেখে শুনে নিজের সিকিউরিটিটা নিজে বুঝবেন
নিজের সিকিউরিটি নিজে বুঝবেন, অন্য কেউ কিন্তু বুঝিয়ে দিতে পারবে না। আপনার কি কি দরকার, আপনার কি কি দেবেন। আপনি ধরুন একটা চ্যানেল বিক্রি করছেন, আপনি তাকে কি কি দেবেন, আপনার সেইগুলো বেছে নিতে হবে। যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি দিয়ে দেবেন, কিন্তু যেগুলো প্রয়োজন আছে সেগুলো সব ডিলিট করে দেবেন। ডিলিট না করে কোনো সময় কাউকে কোনো কিছু হ্যান্ড ওভার করবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আর সামনে বর্তমানে যে ফুলগুলো দেখছেন, দেখুন এই ফুলগুলো কিন্তু অনেকটা গাঁদা ফুল টাইপের, কিন্তু অরিজিনাল এগুলো গাঁদা ফুল নয়। এখানে বিভিন্ন কালারের ফুল আছে, এখানে লাল আছে, গোলাপি আছে, সাদা আছে, হলুদ আছে, বিভিন্ন কালারের। আজকে এই ফুল দেখালাম, তাছাড়া আপনাদের আরও কিছু দৃষ্টিনন্দন দৃশ্য দেখাবো। আর আপনারা প্রথমেই তো কিছু কার্তিক দাস বাউলের বাছাই করা সুন্দর সুন্দর কিছু বাউল গান আপনারা শুনলেন। আজকের এই গানগুলো হয়তো আপনারা আগে শোনেননি আমার চ্যানেলে। আমি কার্তিক দাস বাউলের এই নিয়ে পরপর 2টো ভিডিও আপলোড দিলাম। এই গানগুলো খুবই জনপ্রিয় গান, আর ওনার গান সবই ভালো গান, গলাও খুব সুন্দর, খুবই জনপ্রিয় শিল্পী, তার সারা বিখ্যাত জগৎজোড়া নাম। আজকে এই বিষয় নিয়ে বেশি আর কথা বলবো না, আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর শেষ করার আগে সেই কথাটি আবার বলি, যে কথাটি না বললেই নয়। যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে, যদি ইউটিউবে কোনো টিপসের প্রয়োজন পড়ে, ধরুন আপনার চ্যানেলটি মনিটাইজ করতে পারছেন না, কিংবা ডিমনিটাইজ হয়ে গেছে, কিংবা আপনি অ্যাডসেন্সে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে পারছেন না, কিংবা সেকেন্ড স্টেপে গিয়ে আপনি যখন চ্যানেল মনিটাইজ করতে যাচ্ছেন সেকেন্ড স্টেপে গিয়ে এরর আসে। অনেক ক্ষেত্রে সেকেন্ড স্টেপে এরর এসছে, আমি অনেককে টিপস দিয়েছি, তাদের চ্যানেল আবার ঠিক হয়ে গেছে। তাই সেকেন্ড স্টেপে যদি এরর আসে, এইসব সমস্যার সমাধানের জন্য যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমি যতটা পারি, একটা কথা মনে রাখবেন, আমি কারো চ্যানেলের অ্যাক্সেস নিই না। যদি কোনো সমস্যা হয়, যদি অরিজিনালি সমস্যা হয়, আমি তাদের ফোনে ফোনে বলে দিই কী কী করতে হবে। সেইভাবে যদি আপনারা করেন, অনেকেই আমার কাছ থেকে উপকার পেয়েছে। আশা করি আপনাদের সেরকম যদি হয় আসবেন, আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করব। আর যদি না হয় তারপর অন্য রাস্তা দেখবেন। তাই যতক্ষণ পর্যন্ত আমার যা কিছু করার আছে আমি চেষ্টা করি। আর আপনারা যখন খুশি তখন আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো গান শোনার ইচ্ছা হয়, কোনো বাছাই করা গান থাকে, তাহলে অবশ্যই বলবেন, সেটাও আমি আশা করি আপলোড দেবো, যদি কপিরাইট ফ্রি সং থাকে।